নতুন একটা দিন নতুন একটা সকালে ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো। আজ বৃহস্পতিবারে ভোরবেলা উঠে পুজো করে নিয়েছি আগে। তোমাদের দাদা ভাই একটু দেরিতে আজকে বেরিয়েছে, তো আমার কিন্তু কিছুটা রান্নাটা হয়ে গেছে, দুপুরের রান্না যা করা সেটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটা বানানো হয়ে গেছে, আমাদের টিফিন বানানো হয়নি। কি বানাবো সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো চুলও আসানো হয়নি, স্নান করে সিঁদুর পরে কোনো রকমের পুজোটা করে নিয়ে রান্না করে নিয়েছি। তো চলো এখন খাবো চা বিস্কুট আমরা তিনজনাতে, তারপরে করব আমাদের টিফিন। তো চলো স্কিপ না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি, যেহেতু পুজো হয়ে গেছে সবাই খাবো বিস্কুট আর দিয়ে চা, তো সেই চা বিস্কুটটা নিয়ে নিয়েছি সবার। তো চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে টিফিন বানাবো। এখানে ময়দাটা আগে থেকে মাখা ছিল, তোমাদের দাদাভাইয়ের দেওয়া হয়েছে বলে এবার আমাদেরটা তৈরি করে নেব। আর এই সকালে আলু ভেজেছিলাম সেটার থেকে একটু রয়েছে, আর বাকি আলু ভাজাগুলো এখন আমি ভাজবো। এই যে এখানে দেখো নুন মাখিয়ে রেখে দিয়েছি বলে একটু কালো কালো হয়ে গেছে। তো এই আলুটাকে এখন ভেজে নিই আর লুচিটা করে নিই। এখানে আলুটা ভাজবো, দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু 5 ফোড়ন দিয়ে ভাজবো, তাহলে একটু ঝাল ঝাল খেতে লাগবে, আলু ভাজাটা খেতে ভালো লাগে। তো চলো আলুগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আগে থেকে নুন মাখানো ছিল যেহেতু। এখানে আলুটা ভাজবো আর এদিকে দেখো পাটে কড়াই বসিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্য। আর এদিকে লেচি কেটে নিয়েছি। এই যে ফুলকো ফুলকো লুচি, কে কে খাবে চলে এসে সকালবেলা। বেশ কয়েকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কিন্তু আলুটা এখনো ভাজা হয়নি। আলুটা ভাজা হলে তারপরে দেবো, খাবো তো আমি, মা আর রিক। আলুটা ভাজা ততক্ষণ আরও কয়েকটা লুচি ভেজে নিই। এই যে একদম দেখো টোপা টোপা হয়ে কিন্তু লুচিগুলো ফুলে যাচ্ছে, কে কে খাবে আবারও বলছি চলে আসে। আর এদিকে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, চারিদিকে আলুটা ছড়িয়ে দিয়েছি এক্সট্রা তেলটা মাঝখানে জমা হওয়ার জন্য। চলো খাওয়া দাওয়া করবো, তারপর দেখাচ্ছি। যে লুচি আলু ভাজা আর সাথে রয়েছে এই যে মিষ্টি, তো এগুলো দিয়ে হবে ব্রেকফাস্ট। সকালে টিফিন খাওয়ার পর দেখো এদিকটা পরিষ্কার করে নিয়েছি। এই যে স্টিলের যে ঝুড়িগুলো তরকারি ধুই সেগুলোকেও দেখো ধুয়ে নিয়েছি, কারণ এগুলো নোংরা হয়েছিল। তো এগুলো করেছি। এই যে লোহার কড়াইটাও মেজে নিয়েছি। তো এইগুলো আর উঠছে না, সবসময় পুরো ওঠায় না। এই যে লোহার কড়াইটা হয়েছে, এখনও গ্যাসটা নোংরা আছে, গ্যাসটা পরিষ্কার করব। তো তার আগে দেখো আমার দুটো তেলের বোতলেরই তেল কিন্তু অনেকটা কমে গেছে, তেলগুলো আগে ঢেলে নিই, নাহলে জায়গায় রাখতে পারছি না। তো সেইগুলো আগে করে নিই। এই যে অল্প একটু রিফাইন তেল আছে, এই শিশিটাতে ঢেলে দিই, তাহলে একবারে 1 শিশি তেল বার করে নিতে পারবো। এই দেখো খুব বেশি তেল নেই, আগে ঢাকাটা আটকে দিই, না হলে কিন্তু তেল পড়ে যাওয়ার ভয় থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তো নতুন এই রিফাইন তেলের জারটাকে সিল খুলে নিচ্ছি। তো রিফাইন তেলটা ঢেলে নিয়েছি, মুখটা আটকে দিই। তো এখন সর্ষের তেলটাও ঢেলে নেব। রান্না করার সময় বের করে করে রান্না করা অনেকটা দেরি হয়ে যায়। আর তোমরা জানো আমার সকাল থেকে উঠে রান্নার তাড়াহুড়ো থাকে, সেই সময় এই বড় জার থেকে তেল বার করতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। তো চলো সর্ষের তেলটাও ঢেলে দিলাম। রেগুলার আটার কৌটোটাতে আটাটা শেষ হয়ে গেছে, এটাও ঢেলে নেব। এই বড় কৌটোর থেকে ছোট কৌটো আটাটা ঢেলে নিই। তা আটাটাও ঢালা হয়ে গেছে। এখানে চানা আনা আছে, চানাগুলো রেখে দেব। 5 ফোড়ন এনেছি, চিনিটা প্রথমে ঢেলে নেব। প্রথমে কিন্তু কিছু জিনিসপত্র ঢালাঢুলির কাজ করে নিচ্ছি। তো সমস্ত কিছু ঢালাঢালির কাজ কিন্তু কমপ্লিট। এবার গ্যাসটা পরিষ্কার করব। তো তার আগে প্রচণ্ড গরম পড়েছে, এখন খাবো জল। তো জলটা বোতলে ভরে নিই, নিয়ে জলটা খেয়ে নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করব। তো এই দেখো
500 বোতলে প্রায় জল খেয়ে নিয়েছি, আর একটুখানি আছে, তা আবারও ভরে রেখে দিই। তো গ্যাসের এগুলোকে আগে ফেলে দিই, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। আর এই দেখো এখানে দুধ জাল দিয়েছিলাম, তো একটু দুধ পড়ে গেছে, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই। এই জানলাটা যতই পরিষ্কার করি রোজই, কিন্তু আমি রান্না করার সময় মুছে নিই, তারপরেও দেখো কেমন দাগ হয়ে যায়। তো গ্যাস পরিষ্কার কমপ্লিট, তাক পরিষ্কার কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এবার কিন্তু বেসিনটা পরিষ্কার করতে হবে। রান্নাঘর কিন্তু আমার কমপ্লিট, এইটাই শুধু মাজলে হয়ে যাবে। এই দেখো পরিষ্কার হয়ে গেছে পুরো রান্নাঘর। এটাও ময়লা হয়েছিল, এটাও যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি, কারণ মশলা করতে করতে ভালোই নোংরা হয়, তোমরা সবাই জানো। তো এই ঠাকুরের বাসনটা মেজে নেব। কালকে দেখো প্রদীপটা কিভাবে পুড়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো পুড়ে গেছে পিটো পিট করে। তো সেটাও মেজে নিতে হবে। ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে নিয়ে তারপর আবার পরে ফিরে আসবো। সমস্ত কাজকর্ম করে এই যে বাপের বাড়ি থেকে এই বেলটা পাঠিয়েছিল, তো সেটাই কিন্তু আজকে গুলে নেব। তো চলো ফাটিয়েছি, এক হাতে তো যাওয়া মানে ফাটানো যাচ্ছে না দুভাগ করে, তো সেটাই করে নিয়ে তারপর ফিরছি। কিন্তু দেখো ভেতরে নষ্ট বেলটা, দুদিন আগে পাঠিয়েছে, তো ফাটানো হয়নি, বেলটার ভেতরটা পুরো নষ্ট, খাওয়া যাবে না। আর বেল একটু নষ্ট হলেই কিন্তু আর খাওয়া যাবে না, এটা আবারও ফেলা যাবে এবারও। তো ওই বেলটা তো খারাপ হয়েছে, বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল, ওটা খারাপ। এটা তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে একজনা দিয়ে গেছে, তো সেই বেলটাকে ফাটিয়ে দেখি এটার মধ্যে আবার কি আছে। তো এই বেলটা কিন্তু ভালো আছে, এই বেলটা মেখে নেব এখন। তা বেলটা কিন্তু খুব সুন্দর, দেখো অনেকটা কিন্তু শ্বাস বেরিয়েছে। এবার জল দিয়ে এটা মেখে ফ্রিজে রেখে দেব। তো এই যে বেলটাকে এখন দেখো ভালো করে শ্বাসগুলোকে চটকে নিচ্ছি। সবাই বেল মাখতে অবশ্যই জানো, তো সেটাই একটুখানি শেয়ার করে নিলাম। তো চলো এখন রেখে দিচ্ছি, এর মধ্যে নুন মিষ্টি দিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন খাবো তখন ফ্রিজ থেকে বার করে খাবো। ঠান্ডা ঠান্ডা বেল কিন্তু খেতে দারুণ লাগে, বেলের শরবত। একবারে রাত্রে খাবার বানাতে চলে এসেছি। রাত্রে আমরা সেরকম কিছু খাইনি, রিকেরা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি গোলা রুটি ময়দা দিয়ে, সেই গোলা রুটিটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে ছিল অক্ষয় তৃতীয়া গেছিলো, অক্ষয় তৃতীয়ার সময় কিন্তু এই মিষ্টিগুলো এসেছিলো, সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো গোলা রুটি খেতে খেতে তোমাদের সাথে বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো।